হালিশহর ভূতবাগান এলাকায় নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হালিশহর ভূতবাগান এলাকায়। মৃতের নাম জ্যোৎস্না মণ্ডল, বয়স ৪৫। অভিযুক্ত স্বামীর নাম উজ্জ্বল মণ্ডল। এই ঘটনার পর অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করল। 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। সকালবেলায় ঘরের টালি খুলে ঘরের ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করে পালিয়ে যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে খবর দেয়। বীজপুর থানার পুলিশকে খবর দেয়। বীজপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালো। এসে দেখলাম কুমড়ো কেটে রেখেছে। কুমড়োই বলবো। আর সেই গলা ওইভাবে কাটে না, নিশ্চয় গলা ওইভাবে কাটে না, কুমড়ো কাটেছে। এই সমস্ত জায়গা কুচিয়েছে, এই জায়গা কুচিয়েছে, এই জায়গা কুচিয়েছে, তো কুমড়ো কাটা বলবো না, বলবো কি তরমুজ কাটা? আমি চাই শুধু ঝুলানো হোক, ফাঁসি হোক উজ্জ্বলকে, 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 উজ্জ্বলকে। উজ্জ্বল আমার মেয়ে জামাই, আমার জামাই হয় কি? হ্যাঁ বলছি, যা বলছে প্রথম থেকে যা বলছে এখনো তাই বলবো। হ্যাঁ, তার ফাঁসি চাই, আর কিছু চাই না। উজ্জ্বলের, উজ্জ্বল আমার মেয়ে জামাই, আমি তার শাশুড়ি। আমি আজকে বাধ্য হয়ে বলতেছি, আমার ওই একটাই মেয়ে ছিল, আমার আর কেউ নেই। আমার মেয়ের সঙ্গে আমি ঝামেলা করি, কিছু করি, আমার মেয়ে করুক সেটা আলাদা। আমি উঠে না, আমি বাড়ির থেকে খবর পেয়েছি, লোক পার বসে। আগেও এরকম একবার করেছিল, উনি একবার মাথা ফাটিয়েছিল। আমরা ভাবতে পারিনি এরকম ভাবে মেরে ফেলবে একদম। উনি আগেও অত্যাচার করতো, মারধর করতো, এবং তার আগেও একবার মাথা ফাটিয়ে পুরো দিয়েছিল। সেই সময় রাত ফুল তুলতে গেছিলো, সেই সময় এরকম করেছিল। তারপরে আবার আজকে ফের, এবারও আবার ছেলে আছে একটা ছোট, তার উপরেও প্রতিশোধ নেওয়ার আবার ইচ্ছা করতে পারে। এই যে বাড়ির পাশে এরকম ঘটনা সাক্ষী, এটা তো নিজেদের পরিবারের উপরও অনেকটা প্রভাব ফেলে। সেই জায়গায় কি বলে আপনারা কোন এই উজ্জ্বল মণ্ডল ব্যক্তিটা কেমন ছিল? আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছি তখন আমি ভালোই দেখেছিলাম, কোনো অশান্তি ছিল না, বাড়িতে মিশুকা ছিল। কিন্তু যত দিন যায় তারপর পরে আস্তে আস্তে এরকম মিশে হয়, মানে অবনতি হয় পরিবারের। ওই ফ্যামিলির সম্বন্ধে টুকটাক ঝামেলা তো সব পরিবারে হয়, হতে 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 তো একটা বড় সড়ো ঝামেলা এদের মধ্যে চালু হয়ে যায়। জ্যোৎস্না মণ্ডল কেমন ছিল? ভালোই ছিল উনি। উনি কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করতো না অতটা, উনি খুব ভালোই ছিল। আপনি ওই যে উজ্জ্বল মণ্ডল কি নেশা টেশা করতেন? হ্যাঁ, উনি নেশা করতেন। উনি কি শুধু ওনার পরিবারে না পার্শ্ববর্তী লোকেদের সাথে ঝামেলা করতেন? পার্শ্ববর্তী পরিবারের সাথে এখনো পর্যন্ত উনি কারোর সাথে অতটা ঝামেলা করতো না, অতটা কথাবার্তা পার্শ্ববর্তী অতটাই বলতো না। বাড়ির লোকের সাথে ভালো মতন ব্যবহার ছিল, পাড়ার লোকের সাথে ভালো ব্যবহার ছিল। কিন্তু যত দিন যায় আস্তে আস্তে এরকম নিজের মধ্যে কি হলো কে জানে। এখানেই থাকতেন উনি ওই যখন ওনার বউয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল তখন সেই সময় থানার থেকে এরাই কেস করেছিল। সেই সময় বলেছেন আমি আর থাকতে দেবো না, উনি আবার এরকম কোনো কিছু করতে পারে, তখন ওনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন উনি ভাড়া বাড়িতে ছিল। কোথায় থাকতেন ভাড়া বাড়ি সেটা আমি ঠিক কতটা বলতে পারবো না। ওখান থেকেই এসে আজকে এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, তার আগেও একবার এসেছিল এরকম, এসে এখানে ঘুরপাক করতো, কাজ করতে, এখানে দেখতো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই আমার উপযুক্ত শাস্তি হোক। আপনার নাম? আমার নাম পাপিয়া হালদার। একটা খুনের ঘটনা ঘটেছে, স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেপ্তার করেছি। কি নাম? আসামির নাম উজ্জ্বল মণ্ডল। তাকে আজকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি। রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে ও খুন করেছিল। আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি। জ্যোৎস্না মণ্ডল যখন আপনারা রিকভার করলেন কি অবস্থায় দেখেছিলেন? আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে, এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব। থ্যাংক ইউ।